গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? জীবন কথার নতুন একটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আজ ছিল রবিবার। আমি একটু আজকে আমার বাপের বাড়ি যাব। আমি একাই যাব বুমবুমকে নিয়ে। তো তাই রান্না বান্না সব বসিয়ে দিয়েছি প্রথমেই। আর ওখানে বুমবুম খেলছে, উঠে পড়েছে সকাল সকাল, ফ্রেশ হয়ে গেছে, হয়ে গিয়ে খেলছে এখন। অপোজিট বাড়িতে দেখো দুটো বড় বড় কুকুর দেখা যাচ্ছে, ওদেরকে কেউ একজন স্নান টান করাচ্ছে। আর ও ভাবছে যে ওদেরকে বোধহয় মারছে, মারধর করছে। তো ওই সব খেলাখেলি করছিল। ওয়েদার কিন্তু আজ বেশ সুন্দর, চকচকে ওয়েদার। আর ওর বক্তব্য হচ্ছে যে ওদেরকে নিয়ে এসো বাড়িতে, ওদেরকে উনি মারছেন। তো এই নিয়ে হাসাহাসি চলছে। আর এদিকে আমি আমার কাজও সারছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে যেতে হবে। আর আমি যেহেতু একা যাব, তাই বাড়িতে মানে সাগরের, রনির সময় খাবার টাবার বানিয়ে আমায় যেতে হবে। সেই জন্য আমি একদিকে রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আর এই ছোটো ছোটো ক্লিপস করে তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন করে করছি আর কি। চলো, আমি বেরিয়ে পড়েছি, সেটা নিতে পারিনি। আমি একবারে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি। আমি পৌঁছে গেছি আমার বাপের বাড়ি। এখানে সবাই, আমার আজকে মাস্তুতো দিদি আসার কথা ছিল, সেই জন্যই আমার আসলে আসা। এই যে আমার মাস্তুতো দিদি, যে গায়ে শাল দিয়ে আছে, এটা তার মেয়ে। এরা সমস্ত বাচ্চারা সব একসাথে মিলে খেলছে। তিনটে আমার মাস্তুতো দিদির একটা ছেলে আর একটা মেয়ে। আর যেটা গোলাপি রঙের জামা পরে আছে, ওটা আমার ভাইপো। তো এই তিন ভাই মিলে এখন পিস্তুতো মাস্তুতো ভাইটাইরা মিলে সমস্ত খেলাধুলা করছে। আর আমাদের বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর, জানো তো, দেখলেই তোমরা বুঝতে পারবে, একদম প্রাকৃতিক পরিবেশ। বাড়ির সামনে বিরাট বড় মাঠ আছে, ওখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও হয় বছরে। তো সেই মাঠের সামনে দাঁড়িয়ে আমি একটু রোদও পোয়াচ্ছিলাম, আর ওদের কাণ্ড কারখানাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। ও মাঠের দিকে তাকিয়ে তাকিয়ে ওরা ফুটবল খেলছে, আর বাচ্চাগুলো ওদের কাছে কাছে গিয়ে ওদের বল নিচ্ছে, ওদের বিরক্ত করছে। চলো তোমাদের অন্য দিকটা দেখিয়ে দিই। আমি যাচ্ছি আমার বাড়ির ছাদ বাগানে। বাড়ির ছাদ বাগানটায় চলো তোমাদের ঘুরিয়ে দিই। দেখো কত সুন্দর, মানে ছোট ছোট ফুলের গাছ রয়েছে, পুরো ভরা। মানে বাড়ির ছাদ বাগানে যতটুকু পারা যায় আর কি, ততটুকু গাছটা সমস্ত লাগানো হয়েছে। আমরা এখানে ঘুড়ি ওড়াবো, তারই প্রিপারেশান চলছে। এখন মাঞ্জা ঠিক করা হচ্ছে। আমি ঘুড়ি খুব একটা ওড়াতে পারি না, কিন্তু আমার দাদা দিদিরা ভীষণ এক্সপার্ট ঘুড়ি ওড়াতে। আর তোমাদের দেখো চারপাশে পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর। ওয়েদারও ভীষণ সুন্দর ছিল। তারপরে মনে আনন্দও ছিল, দিদি এসছে, অনেক বছর পর দিদির সাথে দেখা হলো। দিদির ছেলেমেয়েরাও অনেক বড় হয়ে গেছে। ভালো লাগে যখন বনে বনে একসাথে মিট করা হয় বহু বছর পর, খুব আনন্দ হয়। সেটা আমারও হচ্ছিল। তারপরে একইভাবে আমার মায়ের বাড়ি খুব একটা যাওয়া হয় না, তো নিয়ে গেলাম, তো খুবই আনন্দ হচ্ছিল। নিয়ে সেইগুলোই তোমাদের সাথে, সেই মুহূর্তগুলোই শেয়ার করে নিচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটা দেখো কত সুন্দর, ভেরি কালারফুল না? আমি তো মানে মনে হচ্ছিল যে তখনই তুলে একটা কানে গুজে ফেলি। না, একদম হাত দেওয়া ঠিক নয় ফুল তুলে। চলো তোমাদের আমরা আমাদের গ্যারেজটা দেখিয়ে দিই। গ্যারেজেও ছোট ছোট মানে ছোটোখাটো বাগান আছে অনেক কিছু। চলো তোমাদের গ্যারেজটার দিকে দেখিয়ে দিই। এদিকে আর কেউ যাবে না, আমি দাদা দিদির সাথেই যাচ্ছিলাম, দিদিকে দেখানোর ছিল। তো এই দেখো আমাদের গ্যারেজে আমরা এইটা দিয়ে এন্ট্রি করে নিয়ে, দেখো কত ধরনের গাছ এখানে, দেখবে কত সুন্দর কামরাঙা হয়েছে। দাঁড়াও, তোমরা কামরাঙা কারা কারা পছন্দ করো বলো? আমি খেতে খুব একটা কামরাঙা ভালোবাসি না, কিন্তু দেখো এত থোকা থোকা কামরাঙা, দেখতে পাচ্ছ? বাপরে বাপ, পুরো গাছটায় ভরে গিয়েছে। আর পাকা পাকা কামরাঙা মানে নিজে নিজেই টুপটাপ করে পড়ে কখন মাটিতে হয়ে গেছে, পড়ে গিয়েছে নিজে থেকে পেকে। আর চারধারে রয়েছে কাঁঠাল গাছ, আম জামেরও গাছ আছে। আমি আবার সব গাছ চিনিও না। এই দেখো কত কামরাঙা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে আমাদের এন্ট্রিটা গ্যারেজের। আর এই চারপাশটা হচ্ছে এরম। এই ঘরটা আগে ছিল না, এখন নতুন বানানো হচ্ছে। আর এই সামনে হলো এই মাঠটা। চলো আমরা ঘরে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি। বাচ্চারা ক্লে দিয়ে বানাচ্ছে এখন তাদের মন পছন্দ খেলনাগুলো বানিয়ে নিচ্ছে। দেখো কত কালারের ক্লে, দেখেছো? আমার বোনপো বসেছে, ভাইপো ছোটাছুটি করছে, ওর ধৈর্য নেই একদম। আর বুম বুম বলছে বানিয়ে দিতে, ক্লে দিয়ে বানিয়ে দিতে বলছে ওকে, ওর দাদাকে খেলনা, কারণ ওর হাতের কাজ ভীষণ ভালো। মানে আমার মাস্তুতো দিদির ছেলের কথা বলছি, কি সুন্দর করে বানাচ্ছে দেখো। এই দেখো ক্লে দিয়ে এই গণেশটাকে বানিয়েছে, ভাবতে পারছো এত নিখুঁত কাজ এইটুকু ছোট বাচ্চার।
আর এইদিকে আঁকছে হচ্ছে কালী ঠাকুর। তা জানি না কালী ঠাকুরটা কতটা কমপ্লিট করতে পারবে। আর দেখছো ও বাঁ হাতে আঁকছে, মানে এত সুন্দর আঁকতে পারে। আমি বসে বসে ওদের দেখছি আর এই ভিডিওগুলো করছিলাম। এই দেখো খেলার মাঠ, বসে বসে এখানে নিচ্ছিলাম ভিডিও। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে যেমন হয় বাঙালিদের ঘরে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যত রাজ্যের গল্প জোটে। তো আমার গলার অবস্থা খুব খারাপ। তো আমরা এই দিদি, মা, আমি, বৌমণি সবাই মিলে একসাথে বসে বসে গল্প করে নিচ্ছিলাম, যত রাজ্যের গল্প, এই হয়েছে সেই হয়েছে। তো কি করছিলাম এখন আমি ভুলে গিয়েছি। তারপরে আসল দিদি চলে যাবে একটু পরেই, সেজন্য মন খারাপ, যতটা সম্ভব গল্প করে নেওয়া যায়। এইবার দেখতে দেখতে দিদি রেডি হয়ে গেল, এবার ওরা গেল ওরা চলে যাচ্ছে। তো ওদের একটু এগোতে এলাম, মনটা খারাপ হয়ে গেল। মানে লিটারেলি আমি কেঁদেই ফেলেছিলাম। অনেক দিন পর দেখা হয়েছিল, তো নিয়ে ভাবছিলাম আরেকটু যদি থাকতো। তারপর আমি একটু রেস্ট করে নিয়ে আমরা আবার সন্ধেবেলার দিকে বেরিয়ে গেলাম ক্রিসমাস কার্নিভালে। আমাদের ক্রিসমাস কার্নিভাল হয়েছে হাওড়ার ইছাপুরের কাছে হয়েছে ক্রিসমাস কার্নিভাল। তো সাগর এসেছিল নিতে, আমি আর বললিনি যে তুমি বাড়ি থেকে নিয়ে যাও, আমি বলেছি তুমি দাঁড়াও কাছাকাছি কোথাও একটা, আমি চলে যাব। নিয়ে একসাথে বেরিয়ে পড়েছিলাম এই বুমকে দেখাতে। আর এই দেখো চলো তোমাদের সাথে শেয়ার করছি হাওড়ার কার্নিভাল। যারা যারা এসছো তো বুঝেই গেছো কত সুন্দর জায়গা। যারা আসোনি তারা একবার অবশ্যই হাওড়া এলে ইছাপুরে ক্রিসমাস কার্নিভালে একবার অবশ্যই ঘুরে যাওয়ার চেষ্টা করো। এটা মোটামুটি চলবে হচ্ছে 1 জানুয়ারি অবধি। তো বসেছে বোধহয় 23 তারিখে। এইটা হচ্ছে এন্ট্রি, দেখছো জনসমুদ্রে, মানে কি বলবো, ক্যামেরা ধরবো না কি করব। তো এই হচ্ছে সেই এখানে সান্তাক্লজটার কাছে ছবি তোলানোর জন্য বুম খুব বায়না করছিল, তো ওইটার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ সমানে কেউ না কেউ ছবি তুলেই যাচ্ছিল, জায়গাটা একেবারেই ফাঁকা পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট তুলে আবার এন্ট্রি নিলাম ভেতরে। সাধারণত বেসিক্যালি এটা একটা বাচ্চাদের পার্ক, বুঝেছো। তো এখানে আমরা টিকিট কেটেই বুমকে নিয়ে আসি, কিন্তু এই সময়টুকুর জন্য যখন কার্নিভাল চলে তখন আর কোনো টিকিট ফি লাগে না। তবে ভেতরে যা কিছু তোমাকে সমস্ত কিছুই সেক্ষেত্রে টাকা দিয়ে টিকিট কেটেই তোমাকে ঢুকতে হবে বা রাইডে চড়তে হবে বা যাই হোক। তো চলো তোমাদের ভেতরে ঢুকে দেখাই কীভাবে কত সুন্দর করে শুধু সাজিয়েছে দেখো চারপাশটা, মানে এত সুন্দর একটা ক্রিসমাস ভাইব দিচ্ছে যে অপূর্ব লাগছে ভেতরটা, একদম আলোতে ভরা। বুমবুমকেও একটু দেখিয়ে দিলাম, বুমবুমের বাবাকেও একটু দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর বাচ্চাদের রাইড দেখছো। আর যত দেখছে তত করছে বুমবুম বায়না, এটা চাপবো ওটা চাপবো সেটা চাপবো। খাওয়ার দিকে ছেলের কোনো ন্যাক নেই, শুধু এটা চাপবো ওটা চাপবো। আর অন্য সময় এই গেটটার কাছে ছবি তোলার জন্য লোক অস্থির হয়ে যায়। আজকে যাই হোক ও একটু রেহাই পেয়েছে। চারধারে বিভিন্ন ফুড স্টল, আর এই ছিল ইলেকট্রিক নাগরদোলা, যেটা আমরা ছোটোবেলায় ভীষণ চাপতে মানে আমি ভীষণ চাপতে ভালোবাসতাম। বিভিন্ন রাইডস আমার ভীষণ পছন্দ, আমার ছোট ছেলেটাও হয়েছে ঠিক তেমনই। রনির এতটা চাপাচাপির কোনো ইচ্ছা থাকে না। তারপর এই ধরনের রোলার কোস্টারগুলো দেখছে, তারপরে আরও কত রকম সেই বেলুন টেলুন যা যা দেখছে, ও যা দেখবে ও তাই চাপবে, যা দেখবে ও তাই খাবে, এটার বক্তব্য। বিভিন্ন জায়গায় দেখো কুইজের প্রতিযোগিতা চলছে এইখান দিয়ে। এবার মেন এন্ট্রি, আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা দেখে মনে হচ্ছে ঠিক পার্ক স্ট্রিটের যেমন আমরা কার্নিভালে হাঁটি ঠিক তেমন, চারধারে ফাউন্টেনে ভর্তি, প্রচুর ফোয়ারা। মানে একদিকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একদিকে আমাদেরই গ্রুপের, জানো তো আমি এই গ্রুপে নাচ করতাম। তো রিসেন্টলি আমি কিছু কারণের জন্য ছেড়েছি, আবার পরে জয়েন করব, কারণ বুমবুম তো খুব ছোট, তো তাদেরই নাচ দেখে নিচ্ছিলাম একটু করে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে কার না ভালো লাগে। তো সেটাই চলছিল একদিকে, আর একদিকে চলছিল হচ্ছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া। আমরাও টুকটাক নিচ্ছিলাম, খাচ্ছিলাম, ঘুরে ঘুরে দোকান টোকান দেখছিলাম। ফুড স্টলগুলোতে তো মারাত্মক রকমের ভিড়, মানে তুমি অনায়াসেই কিছু একটা অর্ডার করে তুমি 4-5টা ঘুরে নিতেই পারবে, তারপরে এসে তুমি তোমার খাবার কালেক্ট করতেই পারো, মানে এতটাই ভিড়। তো আজকে আসবে হচ্ছে, এখন তো হচ্ছে নাচের প্রোগ্রাম, এরপরে আসবে হচ্ছে সঙ্গীত শিল্পী অরিত্র দাস, যে সারেগামাপা বিখ্যাত ফাইনালিস্ট।
আর এই দিকে দেখো কি সুন্দর সেই বুম বুমের মাটির খেলনার দোকান, মানে আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা কিনবো আর কোনটা কিনবো না। কিনেওছি দু একটা, যেগুলো খুবই প্রয়োজন ছিল বা দেখতে বেশ মনে হচ্ছিল ঠিকঠাক, কারণ মেলাতে তো জানো একটা জিনিসের দাম বিরাট বেশি। আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো আমার এই দিদিটা, নিয়ে ওর সঙ্গেও একটু ছবি টবি তুলে নিলাম মেলার মধ্যে। আর মেলা যখন আমারও নিজের ছবি বানতা হয় বস, তাই না? চলো টাটা, আমার আজকে ব্লগ এটুকুই। গুড নাইট, খুব ভালো থেকো সকলে।